শিশু কিশোরের দল কখন যোগ্য হবে, বাংলার মাটিতে কখন ওরা রাষ্ট্র গঠন করবে, সেই সময় নির্বাচন দেবে, এইটা তো রাজনৈতিক ক্ষেত্রে হয় না। এবং এইটা বিএনপি মেনে নি যে এই আওয়ামী লীগ মুসলমান না, আবার আপনার হচ্ছে মানুষ না, যে অপরাধের একটা সীমাবদ্ধতা আছে। হয়তো আমি আপনাদের এর আগেও বলেছিলাম যে এক ভদ্রলোকের 3টা মেয়ে, 2টা মেয়ে খুবই সুন্দরী, বড় মেয়েটা সুন্দরী না। এখন এই যে মেয়েটা সুন্দরী না, যারা দেখতে আসে দৌড় দিয়ে পালিয়ে যায়, বিয়ে করতে চায় না, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ছোট 2টাকে দেখে দিয়ে বারবার বিয়ে করার প্রস্তাব দেয়। এখন এই যে পারিবারিকভাবে বড় মেয়ে বিয়ে না দিয়ে ছোট 2টাকে দিতে পারবেন, এটা পারিবারিকভাবে হয়। বাংলাদেশের সবচেয়ে সুন্দরী দল হচ্ছে বিএনপি, এরপর জামাত, এদেরকে মানুষ চাবে, এটাই স্বাভাবিক। এখন এমন একটা দল গঠন করেছে যে দলটা হয়েছে বয়োবৃদ্ধ, এনজিও এবং আপনার ওই যে শিশু কিশোরদের দল। এই শিশু কিশোরদের দল দিয়ে আপনি তো ভালো কিছু আশা করতে পারেন না। এখন এই শিশু কিশোরের দল কখন যোগ্য হবে, বাংলার মাটিতে কখন ওরা রাষ্ট্র গঠন করবে, সেই সময় নির্বাচন দেবে, এইটা তো রাজনৈতিক ক্ষেত্রে হয় না। এবং এইটা বিএনপি মেনে নিবে না। আপনি দেখেন যে বাংলাদেশে আজ পর্যন্ত বড় বড় রাষ্ট্র দায়িত্ব ছিল, মন্ত্রী ছিল, রাজনৈতিকবিদ ছিল, কখনো কি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনারা লুটেরা বলছে, এরকম আপনারা কোথাও শুনেছেন? এমনকি ফ্যাসিস্ট হাসিনাও কিন্তু এরকম বলেনি। তিনি হয়তো বা স্বাধীনতার নিয়ে ইতিহাস নিয়ে সে মনে করেছিল যে না, সে স্বাধীনতার ঘোষক না, এমনি পাঠ করছে, তাই সেটা নিয়ে তর্ক বিতর্ক থাকলো। জিয়াউর রহমানকে বাংলাদেশের আপামা মানুষ সবাই শ্রদ্ধা করে এবং জানে তিনি একজন দেশপ্রেমিক, স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছিল, সেক্টর কমান্ডার ছিল, জেড ফোর্স অধিনায়ক ছিল, এমনকি এই বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক ছিল এবং অল্প দিনে এত জনপ্রিয়তা অর্জন করেছে, জানা যায় কোটি কোটি লোক কোন দিক দক্ষিণ, কোন দিক উত্তর, কোন দিক পূর্ব, পশ্চিম মানুষ কিন্তু খেয়াল করতে পারেনি। এরপরে 41 দিন শোক হয়েছে এই দেশে, অনেক রাষ্ট্রে শোক পালন করেছে এবং উনি একমাত্র বাংলাদেশে সফল রাষ্ট্রনায়ক ছিল যিনি গার্মেন্টস ফ্যাক্টরি, আপনার এই জনশক্তি রপ্তানি খামারগুলো উনি নিজে করেছে। আজকেও সেইটার উপর ভর করে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। অথচ তাকে বলে লুটেরা, এই নাসিরুদ্দিন পাটারিয়ালের বড় লুটেরা, এবং এরা অগাধ টাকার মালিক এবং যত এদের লজ্জা শরম নাই, নির্লোভ, এরা লোভ তাদেরকে ভর করেছে, নির্লোভ না, এবং তারা স্বার্থপর এবং তারা লুবি। তার প্রমাণ আমি আপনাকে একটু আগেও বলেছি যে আপনার 1952 সালে ভাষা আন্দোলন করেছে, তারা তো বিনিময় কি চায় না, শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে। 1971 সালে লক্ষ লক্ষ লোক মারা গেছে, তারা তো কোনো স্বার্থ চায়নি। জিয়াউর রহমানও তখন ব্যারাকে ফিরে গেছে, পরবর্তী স্বাধীন রাষ্ট্রপতি তাকে স্বাধীনতার পদক দিয়েছে, সর্বোচ্চ বীরুত্তম। এরপর আমরা 90-এর আন্দোলন করেছি, আমরা হাজার হাজার লোক মারা গেছি, তখন আপনাদের মতো এত টিভি ছিল না, তখনও আমরা বিনিময় চাই নাই। তোমরা তো এত লুবি, এত স্বার্থপর, এত মানে অবৈধ সম্পদ তোমাদের কাছে পছন্দ যে তোমরা ক্ষমতা চাচ্ছ, তোমরা তদবির চাচ্ছ, তোমরা চাকরি দিচ্ছ, টাকা পয়সা নিয়ে সবকিছু করতেছো লুটেরার মতো, যেখান থেকে পারতেছো সেইখান থেকে মানে ময়লা আপনার মলমূত্রের মধ্যে টাকা পাইলো, সেখান থেকে টাকা হইলে তোমাদের কাছে লোক। তাই আজকে আমাদের কাছে মনে হচ্ছে যে তারা এই যারা নতুন যে দলটা করেছে এবং কিছু আপনার উপদেষ্টা, তারা যে কোনো ভাবে বিভিন্ন ষড়যন্ত্র করে, বিভিন্ন অপপ্রচার করে, গুজব করে তারা এই সমস্ত তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে। এবং আপনি দেখেন যে গতকালকে আমাদের পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, কনক ছড়ার তারা একটা লাইভ করেছে, তারাও কিন্তু বলেছে যে কেন আপনার 11ই মার্চের ঘটনা আপনার হাসনাত আবদুল্লাহ 10 দিন পর বলবে, এবং কেন আর্মিদেরকে একটা প্রতিপক্ষ বানাবে। এবং এখানে মনে হচ্ছে যে এটাও তাদের ভাগ বাটোয়ারায় মেলে নেয়, তারা মনে করেন যে যেভাবে যেটা সুযোগ সুবিধা নেবে সেটা হয়নি। এবং আপনার এই রাষ্ট্রীয়ভাবেও তো আমরা দেখেছি যে তারা যে সমস্ত কথাবার্তা বলতেছে, তাদের কথাগুলো সবগুলো অসঙ্গতি এবং তারা তাদের সুবিধাটাগুলোই দেখতেছে, জনগণের কোনো সুবিধা দেখেনি। আমি একটু আগে বলেছিলাম যে আপনার যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে বাংলাদেশের কৃষক, শ্রমিক, ভ্যান চালক, রিক্সা চালক, মোটরসাইকেল চালক, আপনার পাঠাও এবং সাধারণ ব্যবসায়ী প্রত্যেকে তাদের নেমে এসেছিল, তারা পানি দিত, নাস্তা দিত, বিস্কিট দিত, কিনে দিত, যে আমাদের জন্য তারা কাজ করতেছে। এখন আসলে তারা তাদের জন্য কাজ করতেছে, কোনো মানুষের কথা চিন্তা করে না। এবং এখানেই প্রমাণিত যে তাদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে তাদের যে টাকা, যখন অবৈধ টাকা হয়, টাকার পর টাকা চায়, এটা কোরআনেও আছে, যদি স্বর্ণের পাহাড় আপনি একটা পান, আরেকটা পাহাড় চাবেন। কিন্তু খুব কম সংখ্যক লোক
এই নীতিতে থাকতে পারে। তবে আমি মনে করি যে কালকে সাংবাদিক ইলিয়াস সাহেব যেটা বলেছে যে বাবারা তোমাদের রাজনীতি এত সহজ না, একটা মেম্বার হয়ে দেখাও। তোমরা তো এই জন্য স্থানীয় সরকার মনে হয় নির্বাচন আগে চাও যে মেম্বার হয়ে দেখবা যে মেম্বারিতে ভোট পাও কিনা, নতুবা তোমরা দীর্ঘায়িত করবা। আপনারা দেখেছেন ডক্টর আসিফ নজরুল সাহেব এই আসিফ মাহমুদের যে একটা বই প্রকাশনা হলো, সেইখানে গিয়ে তাদেরকে আহ্বান জানিয়েছে তোমাদের 5-10 বছর আরো থাকতে হবে। এই ভদ্রলোকেরা যে এত হবে, লোভ হবে, আমি এটা জীবনে চিন্তা করি নাই। আসিফ নজরুল আমি অনেক প্রোগ্রাম তার সাথে করেছি, আমি অতিথি হিসেবে তাকে এনেছি, আমি তাকে খুব পছন্দ করতাম। কিন্তু এই ভদ্রলোকের মুখ থেকে কি এরকম বের হয় কেমনে আমি জানি না। তবে এখানে আমার আরেকটা গবেষণা আছে, হয়তোবা তারা চিন্তা করতেছে যে তারা এই অল্প সময়ের মধ্যে এত দুর্নীতি করেছে, এত টাকা পয়সা জমাইছে, এত মানুষের প্রমোশন দিচ্ছে, ট্রান্সফার করেছে, যেগুলো বাংলাদেশের মানুষ চায় না। হয়তোবা যদি তারা ক্ষমতায় না থাকতে পারে তাদের হয়তো বিচার হবে এই শেখ হাসিনার মতো, এরকম একটা বিষয় ভয় হতে পারে, এই জন্য তারা যে কোনোভাবে ক্ষমতায় থাকতে চায়। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, আসিফ নজরুল সহ যারা উপদেষ্টা মন্ডলীতে আছে এবং বাবারা তোমরা যারা দল করেছো, এদেরকে বলবো যে অপরাধের একটা সীমাবদ্ধতা আছে। হয়তোবা তোমাদের অপরাধ এখনো তোমাদের এই বয়োবৃদ্ধ এনজিও শিশু কিশোর হিসাবে এই ক্ষমতাও মওকুফ করা যায়, এখনো ক্ষান্ত দাও। আমার মনে হচ্ছে জনগণ ভোট দিতে চায়, সুশাসন, সুনীতি, সুবিচার চায়, আইন শৃঙ্খলা বাহিনী সঠিক চায়, বাজার দর নিয়ন্ত্রণ চায়। তাই তোমরা এই নির্বাচন দাও, নির্বাচনে তোমরা যদি হ্যাডাম থাকে তোমরা চলে আইসো, অসুবিধা নাই তো। তোমরা শুধু মুখে বলো যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করব, বিএনপি চায় না। আমরা বিএনপি কখনো বলি নাই, আমরা বলছি আমরা গণতান্ত্রিক দল, আমরা চাই যে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করলে আমরাও বলবো, জনগণ নিষিদ্ধ করলে আমরাও বলবো। কিন্তু তোমরা কিন্তু মামলা করেছিলে, মামলা প্রত্যাহার করে নিয়েছো। তোমরা কিন্তু গতকালকে আমি প্রায় বলি যে এই আওয়ামী লীগ মুসলমান না, আবার আপনার হচ্ছে মানুষ না। কালকে দেখলাম ইফতারির সময় মিছিল নামাইছে, তাই প্রমাণ হয় এরা মানুষও না, মুসলমান না। কিন্তু তোমরা বড় বড় কথা বলো, তাদের তো প্রতিরোধ করতে পারলো না, তোমরা তো ধরতে পারলো না। আমাদের ছাত্রদল বা বিএনপির লোকজন শুনে, দূর থেকে শুনে, আমি কালকে মহাকালী সেখান থেকে আমার ছেলেরা ছুটে আসছে, আইসা তাদেরকে ধরে প্রতিহত করে 3 জনকে পুলিশে দিছে। তোমাদের অ্যাকশন কই বাবারা? শুধু মুখ দিয়ে বললে তো হবে না, আমরা তোমাদের অ্যাকশন দেখেছি। আমরা গুলিবিদ্ধ হয়েছি, আয়না ঘরে গিয়েছি, রিমান্ডের পর রিমান্ড, চোখে ভালোভাবে এখন দেখি না, অথচ তারপর কখনো স্যালেন্ডার করি নাই, কোনো সময় হলফনামা দিই নাই। তোমাদের হারুনের ভাতের হোটেলে একদিন নিল, আর নেওয়ার পর বিকালবেলা তোমরা ফর্দ পইরে পইরে বললা যে এই আন্দোলন করলে রাষ্ট্রদ্রোহী আন্দোলন হবে। আমাদের কোটা আন্দোলন মেনে নেছে, তোমরা মন্ত্রীদের সাথে আলাপ আলোচনা করছো, এটাও কিন্তু জনগণ দেখেছে। সেই দিন রাত্রি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সারা বাংলাদেশে বাকি অনেক সমন্বয়কের সাথে কথা বলেছে, বিএনপি মাইন্ডের সমন্বয়কদের সাথে বলছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বলেছে, আপনারা দেখেছেন সামাজিক মাধ্যমে। তিনি বলছে আমাদের এক দফা আন্দোলন চালিয়ে যেতে হবে। তারপর হয়তোবা তোমরা আবার যোগ দিচ্ছ, তোমাদের ধন্যবাদ। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান আজ পর্যন্ত কখনো বলেনি এটা আমাদের আন্দোলন, প্রত্যেকবার বলেছে এটা ছাত্র জনতা এবং ওই ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী যত দল আছে সকলের এই আন্দোলন, এবং সকলে যদি চায় আমরা সকলকে নিয়ে জাতীয় সরকার করব নির্বাচনের পর, যার যার অবদান সেই অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করব। তাই আমাদের নেতা কখনো অহংকার গৌরব করে না, এবং জনগণের কথা মতোই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব দল চালাতে চায়। এমনকি ওই আন্দোলনে আমরাও গেছি, বলছে ছবি তুলে ছাড়া দরকার নাই, ভিডিও করে দরকার নাই। জনগণ যেহেতু ছাত্র জনতার উপরে আস্থা আছে, বিশ্বাস আছে, আমরা তাদের মধ্যে থাকো। সেখানে 90% লোক জামাত বিএনপির ছিল, 10% অন্য লোক এসেছে, কিন্তু আমরা ধরা দিই নাই। আমাদের কাছে ভিডিও আছে, ছাড়ি নাই, ছবি আছে, ছাড়ি নাই। তাই আমাদের নেতার নির্দেশ আমরা মানি। আমি আবারও আপনাদেরকে বলবো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান বাংলার মাটিতে আসার সাথে সাথে বিএনপিকে এই সরকার পরিকল্পিতভাবে বিএনপির সাথে অন্যান্যদের জড়াইয়া যে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি করতেছে, আমরা আমাদের নেতা বারবার বলতেছে তাদের কঠিন শাস্তি দান দিচ্ছে না, নেতার হাতে বহিষ্কার সেটা করতেছে। তবে এই বাংলার মাটিতে আসার সাথে সাথে এই ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ থাকবে না, এবং তাদের অবস্থান হবে কারাগারে ইনশাআল্লাহ।